জ্বালানি তেল সংগ্রহে গ্রাহকদের ভোগান্তি কাটছে না। তেল সংকটে দেশের বিভিন্ন জেলায় আজও সাময়িকভাবে বহু পাম্প বন্ধ, বেশিরভাগ ফিলিং স্টেশনেই রেশনিং পদ্ধতি বহাল রয়েছে। তবে আগের তুলনায় গ্রাহকদের কাছে তেল বেশি পরিমাণের বিক্রি করা হচ্ছে কিছু জায়গায়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নওগাঁ সদরের চকপ্রসাদ গ্রামের আলাল হোসেন ব্যবসার কাজে প্রতিদিন তাকে ছুটতে হয় দূর দূরান্তে। তেল নিতে পাম্পের সিরিয়ালে মোটরসাইকেল রাখেন মঙ্গলবার বিকেলে। দীর্ঘ ১৯ ঘন্টা পর অবশেষে মিলেছে কাঙ্ক্ষিত জ্বালানি। এমন অপেক্ষা আরও অনেকের। কালকে 5টার সময় লাইনে দাঁড়াইছিলাম, সারা রাত গাড়ি এখানে ছিল, আর ভোর 6টায় 5টায় আবার আসছি, এসে লাইনে দাঁড়াইছিলাম, থেকে এই পর্যন্ত তেল পেলাম। কালকে মাগরিবের নামাজের সময় গাড়ি সিরিয়ালে দিয়েছি, ভোর 5টার থেকে এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। আমরা নিউজ পাইছি 20% হারে একটু বেশি দেওয়ার কথা, কিন্তু সেই মোতাবেক আমরা গতকাল ওই সুবিধাটা আমরা পাইনি। বিগতকালে যেভাবে আমাদের তেল পাওয়ার কথা ঠিক আমরা সেভাবে আমরা পাচ্ছি। রংপুর বিভাগের 8 জেলায় সংকট আরও বেশি। তেল না থাকায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। বিভাগীয় কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 5.25 লাখ লিটার পেট্রোলের চাহিদার বিপরীতে সরবরাহ মিলছে 2.25 লাখ লিটার। অকটেনের চাহিদা 3.25 লাখ লিটার, মিলছে 85,000 লিটার। পাম্পে তেল বিক্রিতে অনিয়ম, বিশৃঙ্খলার অভিযোগও রয়েছে। নবদিগঞ্জ ঘুরে আসলাম, সাতমাথা ঘুরে আসলাম, ওখানে তো তেল দেয় না। এখানে আসেও তো অনেকক্ষণ ওয়েট করতেছি, ওই তেল তো নেই। মার্কেটিং জব করি তো আসলে প্রতিদিন আমাদের তেল প্রায় 200 থেকে 300 টাকা তেল লাগে। হয়তো বা আধাবেলা কাজ করি, আধাবেলা করতে পারি না তেল সংকটের কারণে। গতকালকে আমি দুর্গাপুরে ভোর 6টার দিকে ছিলাম, 6টা থেকে 4টে পর্যন্ত ছিলাম, ওখানে কোনো তেল পাইনি। ফুয়েল কার্ডের মাধ্যমে সঠিক যারা ক্রেতা, যাদের প্রয়োজন তেল, তাদেরকে মাঝে যেন বিতরণ করে। ময়মনসিংহ বিভাগে জ্বালানি তেল নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে শেরপুর ও জামালপুরের গ্রাহকরা। তেল সংকটে প্রতিদিনই বন্ধ থাকছে অর্ধেকেরও বেশি পাম্প। ডিলার পয়েন্টে তেল না পেয়ে শহরে ভিড় জমাচ্ছেন গ্রামাঞ্চলের গ্রাহকরাও। গ্রাম অঞ্চল কোথাও কোনো তেল নাই ভাই, এই পাম্পে 3 দিন দাঁড়ায় থাকা তেল পাইনি। 2 কিলোমিটার লাইন থেকে সিরিয়ালে আসার পরেও আমরা তেল পাচ্ছি না, বলতেছে তেল নাই। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার পাম্পগুলোতে দীর্ঘ সিরিয়ালের দুর্ভোগ কাটেনি। তবে রেশনিং পদ্ধতি বহাল থাকলেও গ্রাহকদের কাছে আগের চেয়ে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। পাম্প মালিকরা বলছেন চাহিদা বেশি হয় দ্রুত ফুরিয়ে যাচ্ছে মজুদ, ফলে সাময়িকভাবে বন্ধ থাকছে অনেক ফিলিং স্টেশন। খুলনায় পাম্পগুলোতে তেলের সরবরাহ বাড়ানোয় গ্রাহকদের সিরিয়াল কমেছে। তবে বিভাগের কুষ্টিয়া, ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় ভোগান্তি কাটেনি। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরতে হচ্ছে গ্রাহকদের। জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে অভিযান অব্যাহত রয়েছে প্রশাসনের। জাহিদ হাসান, যমুনা নিউজ। এ পর্যায়ে আমরা ফেনী থেকে ঘুরে আসবো। সেখানকার ফিলিং স্টেশনগুলোর কি চিত্র সেটি জানাবার জন্য সহকর্মী আরিফুর রহমান অপেক্ষা করছেন। আরিফ, যেহেতু এখন তেলের সরবরাহ কিছুটা বাড়ানো হয়েছে, গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছে কিনা জানাবেন। বৃষ্টি, ফেনীতে 28টি পেট্রোল পাম্প রয়েছে। আমি আছি এই মুহূর্তে হাজী নজির আহমদ পেট্রোল পাম্পে। এখানে এসে যেটি দেখতে পেয়েছি, এখানে হচ্ছে যে অকটেনও দেয়া হচ্ছে না এবং ডিজেলও দেয়া হচ্ছে না। এই চিত্র শুধু এখানকার নয়, বাকি যে 27টি পেট্রোল পাম্প রয়েছে সবগুলোরই একই চিত্র। এখানকার যিনি ম্যানেজার, আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি জানিয়েছেন যে তারা গত 20 তারিখে অকটেন এবং হচ্ছে যে তারা ডিজেল পেয়েছে, সেটি পাওয়ার পরে অল্প সময়ের মধ্যে সেটি বিক্রি হয়ে গিয়েছে। আজকে তারা আবার পে অর্ডার করেছে, হয়তো সন্ধ্যা নাগাদ তারা পাবে বলে আমাদেরকে সেই বিষয়টি তারা জানিয়েছেন। তবে এখানকার যারা বাইক চালক রয়েছে তারা যেটি বলছে যে তাদেরকে রেশনিং পদ্ধতিতে যেভাবে 200-300 টাকা যেভাবে দেয়া হচ্ছে, এটি মূলত হচ্ছে যে তারা যখন এই অকটেন কিংবা পেট্রোল সংগ্রহ করতে যায়, সংগ্রহ করতে গিয়ে তাদের এই তেল মূলত ফুরিয়ে যাচ্ছে। এটি আসলে রেশনিং পদ্ধতিতে বাদ দিয়ে তাদেরকে পর্যাপ্ত যদি তেল দেয়া হয় তাহলে তাদের এরকম ভোগান্তি আর করতে হবে না। শুধুমাত্র এক পাম্প থেকে আরেক পাম্পে গিয়ে তাদের যে সময় নষ্ট হচ্ছে সেই সময়টি তাদের নষ্ট হবে না। এখানকার পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতির সাথে আমি কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে ফেনীতে যে চাহিদা, সে চাহিদা হচ্ছে যে 2.5 লক্ষ থেকে 3.5 লক্ষ লিটার, সে চাহিদা মোতাবেক তারা সেটি পাচ্ছে না। তবে কোন কোন পেট্রোল পাম্প আসলে যেটি বলছে সেটি হচ্ছে যে তাদেরকে আজকে থেকে কিছুটা যে সরবরাহের যে
পরিমাণ সেটি কিন্তু বাড়ানো হয়েছে, তবে সেটি কিন্তু এখনো তারা পায়নি, তবে তারা পাবেন বলে এরকম তারা আশা ব্যক্ত করছেন। অন্যদিকে হচ্ছে যে এখানকার যারা গাড়ি চালক কিংবা বাইক চালক রয়েছে তারা যেটি বলছে যে তাদের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যখনই অকটেন কিংবা পেট্রোল দেওয়ার কথা হয় তখন তারা হচ্ছে যে ছুটাছুটি করে। এই যে পেট্রোল পাম্পগুলো দেখছেন, এই পেট্রোল পাম্পগুলো থেকে কোনো থেকে আসলে 200-300 গজ পর্যন্ত ছাড়িয়ে যায়, যারা হচ্ছে যে এরকম ভোগান্তিদের মধ্যে পড়ে তারা কিন্তু এইভাবে সংগ্রহ করছে। অন্যদিকে হচ্ছে যে আমি আপনাকে আরেকটি তথ্য দিই, সেটি হচ্ছে যে পেট্রোল পাম্পের যে চিত্র বা পেট্রোল পাম্পে যে তেল না থাকার কারণে বাসাবাড়িতেও কিন্তু এর প্রভাব পড়েছে। আপনি জানেন যে সকল বাসাবাড়িতে এখন যেভাবে বৈদ্যুতিক লোডশেডিং চলতেছে, সেই লোডশেডিং সামাল দেওয়ার জন্য হচ্ছে যে তাদের জেনারেটর থাকে, সেই জেনারেটরে ডিজেল দিয়ে চালাতে হয়। যখন তারা পেট্রোল পাম্পে এসে যখন ডিজেল পায় না তখনই হচ্ছে যে তারা খালি হাতে ফিরে যায়, এবং কি যাওয়ার পরে হচ্ছে যে তারা সেখানে হচ্ছে যে তাদের যে লিফট সেটিও বন্ধ রাখে। এই যে পেট্রোল পাম্পের যে সংকট, তেলের যে সংকট, সেই সংকট কিন্তু পড়ছে বাসাবাড়িতেও। বৃষ্টি শুনছিলাম। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আরিফ।